আগুনে পুড়ে ছাই রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে এখন কেবল ধ্বংসচিহ্ন। মঙ্গলবারের ভয়াবহ আগুনে এই বস্তিতে পুড়ে গেছে ১৫০০-এরও বেশি ঘর। সব হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার এখন খোলা আকাশের নিচে। আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। চারদিকে তাকালে শুধু মানুষের হাহাকার, চোখের সামনে পুড়ে ছাই থাকার ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। আগুনের এমন লেলিহান শিখায় কেবল তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না অসহায় এই মানুষগুলোর। রাতভর আগুনের সাথে লড়াই করা মানুষগুলো সকালের আলোয় দেখেছেন আগুনে পুড়ে গেছে সব। ধ্বংসস্তূপের মাঝেই তারা খুঁজে চলেছেন ব্যবহারের জিনিসপত্র। শুধু নিজেদের জীবনটা নিয়ে বের হয়ে গেছে, ঘরের জিনিসপাতি সব পুড়ে গেছে। আমার ফ্রিজ, টিভি, ইটি, র্যাক, শোকেস মুকেস সম্পূর্ণ সব পুড়ে গেছে। আমার বাচ্চাটার বই পর্যন্ত কিছুই নিতে পারিনি, আমার বাচ্চাটার কিছুই নিতে পারিনি। আগুন দেখছি আমি সব বাইরে চলে গেছি, আর কিছু বাইর করতে পারিনি। মানুষগুলোই সরাই দিছি আমি, দেই কোনো ঘরে আসে নেই মানুষ, বাইর করে লাস্টে আমি নিজে বাইরেই গেছি। আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তির বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় কম। ছোট ছোট বাচ্চা কম্বল টম্বল, শীতে অনেক শীতকাল তো অনেক একটু কম্বল মশারি এগুলো দিলে বেশি উপকার হইতো। সরকার যদি ইচ্ছা পূরণ করতে পারে যে আমরা একটু টাকার ব্যবস্থা করে দিতে পারে, আমরা তো টাকার জায়গা নাই, এইটুকু জায়গা চাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এই নিরীহ মানুষদের প্রতি যদি উনি মনে করো সুদৃষ্টিতে তাকায়, তাহলে আমরা হয়তো খেয়ে পরে বসতে পারবো। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী লাগোয়া কড়াইল বস্তিতে প্রায় ৯০ একর জায়গার ওপর ১০,০০০-এর বেশি ঘর ছিল। আগুনে সবই পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিবারের মতো এবারও ওনাদেরকে তালিকা তৈরি করছি, সহযোগিতা করব। আমাদের শুকনা খাবার বা কম্বল, এবং আমরা বিকালে আবার বিভিন্ন সংস্থার সাথে বসবো যে আমরা আর কিভাবে এখানে সহযোগিতা করতে পারি, ওনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে পারি। এর আগে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ও গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বর আগুন লেগেছিল কড়াইল বস্তিতে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।